हेलो फ्रेंड्स, मनोरमा कुक्स चैनेले आपनादेरके स्वागत। आज आमी शेयर करছি গুগলি গেড়ি দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে গগলিগুলো গরম জলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু ভাজার জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এবার ভেজে নেব গগলিগুলো। তাই তেল গরম করে গগলিগুলো ছেড়ে দিয়েছি সামান্য লবণ ও হলুদ দিয়ে। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে করে ভেজে নিলে গগলি গেড়ির যে সেন্টটা থাকে ওটা চলে যায়। গগলিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি। হালকা নরম করে ভেজে নেব, বেশি লাল করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে ধনে জিরে মিক্স করে বাটা আছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য জল অ্যাড করলাম যাতে মশলা পুড়ে না যায়। এবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গগলি ও আলু। এবার মশলার সাথে গগলি আলুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট আলু ও গগলিকে মশলার সাথে কষানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট ঢেকে রান্না করার পর এই যে আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা অনেকটা ঘন হয়ে এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা সার্ভ করার জন্য একদম রেডি।